ক্যাপ্টেন মাশরাফিকে নিয়ে দলকে একাই টানলেন আহত বাঘ মাহমুদুল্লাহ রিয়াদ। হার না মানা ৭১-এ বোঝালেন দলে তিনি কতটা অপরিহার্য। শেষ বলে ৪ মারা যায়নি, ম্যাচটা বাংলাদেশ জেতেনি, তবে ঠিকই জিতে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এক টেস্ট আর একটা প্রস্তুতি ম্যাচ খেলে কলম্বো থেকে ডাম্বুলা যাচ্ছে ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচে জিততে পারলে এই যাত্রায় সঙ্গী হতো আত্মবিশ্বাস, তবে হারলেও এটা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। সাফ বলছে ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল, ওয়ানডে সিরিজ জেতার সকল রকম প্রস্তুতি তাদের আছে। উপাল নন্দী, ৭১, কলম্বো ক্রিকেট ক্লাব, কলম্বো, শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সে সন্তুষ্ট টাইগাররা। ম্যাচ শেষে সাব্বির রহমান বলেছেন, যা যা চাওয়ার ছিল সবই মিলেছে। ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে, বোলাররাও মন্দ করেনি। টেস্ট সিরিজে না থাকাদের ম্যাচ প্র্যাকটিসটাও হয়ে গেছে পুরোদমে। সাব্বির রহমানের কথা শুনে আরো জানাচ্ছেন উপল নন্দী। সবাই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ফল দেখছে, এটা বাংলাদেশের পক্ষে যায়নি, তবে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং প্র্যাকটিসটা কিন্তু বেশ হয়েছে। টপ এবং মিডল অর্ডার রান পেয়েছে তারা যাদের কাছ থেকে রান চাওয়া। যেটা আমাদের দরকার ছিল যে প্রস্তুতি ম্যাচটা যেন প্রস্তুতি মতো হয় আর কি, ভালো ব্যাটসম্যানরা যেন কনফিডেন্সলি ব্যাটিং করতে পারে, যে নেক্সট 5টা ম্যাচ আছে আমাদের T20 সহ। আমাদের টার্গেট ছিল এটা যে ম্যাচটা যেন ভালো খেলতে পারে ব্যাটসম্যান সহ। এই উইকেটটা আসলেই 350 রানের উইকেট ছিল। অনেকদিন পর বল করেছেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি। প্রস্তুতি ম্যাচে তার সাথে বোলিং করেছে রুবেল, তাসকিন, সানজামুলরা। সবাই ক্যাপ্টেনের মতোই ছিলেন খরুচে। সব মিলিয়ে 8 জন বোলার ব্যবহার করা হয়েছে, একজন বাদে সবাই বলের থেকে রান বেশি দিয়েছেন। না তেমন কোনো আমরা অনেক রান হতে পারতো, এখন একটা সময় অনেক স্টেজে অনেক রান হচ্ছিল, তো আমরা 350 মানে প্যাক করতে পারছি, এটা অনেক ভালো। আর বলাররা রিদম পেয়েছে, এটা সবচেয়ে বড় বিষয়। অনেক বড় প্লেয়ার উনি, এইসব জায়গায় উনি ম্যাচ উইনিং প্লেয়ার। তো আমি হোপ যে ইনশাল্লাহ নেক্সট কয়েকটা ম্যাচ ইনশাল্লাহ দেখতে পাবো ইনশাল্লাহ। গল টেস্ট হারলেও কলম্বো জয় করেছে টাইগাররা। এবার যাচ্ছে ডাম্বুলায় বহু প্রত্যাশিত ওয়ানডে সিরিজ খেলতে। এরপর আবারও কলম্বো ফিরবে টাইগাররা, খেলবে সর্বশেষ ওয়ানডেটি, সাথে 2টো T20। টাইগারদের জন্য শুভকামনা। উপল নন্দী, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসিসি এমার্জিং কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড গড়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। টাইগারদের পাইপলাইন মজবুত করতে এই দলটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও ধারণা তার। শামসুল আরিফিনের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজার ও চট্টগ্রামের 4 ভেন্যুতে ইমার্জিং কাপ শুরু হবে 27 মার্চ। আগেভাগেই সমুদ্র শহরে পৌঁছে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ঢাকা থেকে আরও একটা দল নিয়ে গিয়ে মমিনুলদের সাথে অনুশীলন ম্যাচ খেলানো হয়েছে বুধবার। 23 না পেরোনো ক্রিকেটারদের সাথে আছেন জাতীয় দলের 4 তরুণ। নাসির, মিরাজ, মিথুন, মমিনুলে দারুণ আস্থা আকরাম খানের। চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছে এবং আশা করছি যে আমাদের দেশে খেলা এবং কন্ডিশনটা আমাদের ফরে থাকবে। তো এখানে ইটস এ গুড অপরচুনিটি ফর প্লেয়ার যারা মনে করেন যে আপনার ন্যাশনাল টিমে খেলতে পারছে না। সম্ভাবনাময় নবীন এই দলটাকে নিয়ে বিসিবির আছে নানা পরিকল্পনা। আমরা কিন্তু ডোমেস্টিকে প্রচুর খেলি, মনে করেন যে আপনার 6 থেকে 7 মাস আমরা ক্রিকেট চলে আমাদের। এর মধ্যে অফ সিজনে বেসিক্যালি আপনার এই টিমের ট্যুর হয়, এবং শুধু গত বছর হয় যেহেতু আপনারা জানেন রমজান মাসে একটা ঘটনা হওয়াতে একটা পিছিয়ে গিয়েছিল একটা এই টিমের ট্যুর। বাট ইনশাল্লাহ ফিউচার থেকে আমরা চেষ্টা করছি এবং অনেকটাই পাকাপাকি যে আমরা ভালো একটা জায়গায় আমাদের টিম যাবে এবং আমাদের দেশে ওরা আসবে খেলতে। এশিয়ার সেরা 8 দল 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে ইমার্জিং কাপ। বাংলাদেশ বি গ্রুপে। টুর্নামেন্ট শুরুর দিন হংকংয়ের সাথে প্রথম খেলা মুমিনুলদের, পরের দিন নেপালের সাথে। গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। শামসুল আরিফিন, ৭১। আইসিসির নেতৃত্বে যেই আসুক, বিগ 3 যত শক্ত অবস্থানই নিক না কেন, বাংলাদেশ তার অবস্থান থেকে এক চুল নড়বে না। বিশেষ করে টেস্ট কাঠামোর ব্যাপারে একই সাথে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা যদি আবারও সামনে আসে তাহলে নাকি যৌক্তিক অবস্থানেই থাকতে চাইবে বিসিবি। দেবচৌধুরী রিপোর্ট। ক্রিকেট দেখভালের দায়িত্ব যাদের, সেই আইসিসি প্রায়ই এমন সব সংস্কারের প্রস্তাব দেয় কিংবা সিদ্ধান্ত নেয় যাতে ক্রিকেট খেলাটাই পিছিয়ে পড়ার শঙ্কা জাগে। ক্রিকেট ডেভেলপমেন্টের বদলে মুখ্য হয়ে ওঠে একে অপরকে শোষণ করা কিংবা টাকা পয়সার অন্যায্য বাটোয়ারা। নোংরামির সবশেষ উদাহরণ রেখে গেছেন সাবেক প্রধান